ভুয়ো বার্থ সার্টিফিকেট ব্যবহার করে পাসপোর্ট তৈরির চেষ্টা করে এক যুবক এবং তাকে গ্রেফতারও করা হয়েছে ভবানীপুর থেকে। প্রথমেই চলে যাব আবিরের কাছে। আবির, কি করে এটা সম্ভব হলো? যাকে ভবানীপুর থেকে গ্রেফতার করা হয়েছে সে কিভাবে এই নকল পাসপোর্ট তৈরি করলো? কিভাবে সেটা সম্ভব হলো পুলিশের নজর এড়িয়ে? দেখো, শুরুতেই তোমায় বলি যে মামলার পরিপ্রেক্ষিতে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে সেই মামলা এপ্রিল মাসে রেজিস্টার করে এসসি অর্থাৎ কলকাতা পুলিশের সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশন। এবং তাদের যে ইনভেস্টিগেশন সেকশন রয়েছে তারা এর আগে আমরা দেখেছি যে একের পর এক ভুয়ো পাসপোর্ট তৈরির যে চক্র বা ভুয়ো নথি দিয়ে পাসপোর্ট তৈরি করার যে চেষ্টা, সেগুলোতে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। এমনকি ভেরিফিকেশনের দায়িত্বে থাকা পুলিশকেও গ্রেপ্তার করা হয়েছিল। সেরকম বিভিন্ন কেস থাকে। এপ্রিল মাসে একটি কেস রেজিস্টার্ড হয় এবং তার কারণ হচ্ছে পাসপোর্ট অফিস থেকে প্রথম ইনফরমেশন যায় এসসিওর কাছে যে বেশ কিছু ভুয়ো নথি জমা পড়ছে এবং সেগুলোর মাধ্যমে পাসপোর্ট তৈরির চেষ্টা হচ্ছে। এবং মার্চ মাসে এরকমই বেশ কয়েকটি নথি জমা পড়ে। তার মধ্যে অন্যতম যে নথি পড়েছে বাদল সাহানি নামে এক যুবকের, 21 বছর বয়সী সেই বাদল সাহানি, সে বিএড এর প্রস্তুতি নিচ্ছে। তার যে নথি, বিশেষ করে বার্থ সার্টিফিকেট, সেটা দেখা যায় যে জাল। অথচ সেই বার্থ সার্টিফিকেটে সরকারি স্ট্যাম্প থেকে আরম্ভ করে পঞ্চায়েতের নাম, গোসাবার নির্দিষ্ট একটি পঞ্চায়েতের নাম, সেটাও লেখা রয়েছে। এরপরই তাকে জিজ্ঞাসাবাদের জন্য যখন ডেকে পাঠানো হয়, তাকে জিজ্ঞাসাবাদ করে এবং সেই নথিকে ভেরিফাই করতে গিয়ে এসসিওর আধিকারিকরা দেখতে পান যে এটা সম্পূর্ণ জাল, যে জাল নথি দিয়ে পাসপোর্ট তৈরির চেষ্টা হচ্ছে। তারপরই তাকে গ্রেপ্তারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বেশ কিছু নথি ইতিমধ্যে বাজেয়াপ্ত করা হয়েছে। যদিও যাকে গ্রেপ্তার করা হয়েছে তার যে আইনজীবী, তাদের তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে এই সম্পূর্ণভাবে যে নথিকে জাল বলা হচ্ছে এসসিওর তরফ থেকে, সেই নথি পঞ্চায়েত থেকে ইস্যু হয়েছে। এবং সেই পঞ্চায়েত থেকে তাহলে কিভাবে ইস্যু হলো এবং সেই সরকারিভাবে পাওয়া সেই নথিকে কেন জাল বলা হচ্ছে, সেই দাবি সেই তাদের তরফ থেকে করা হচ্ছে। যদি আমরা কথা বলেছিলাম অভিযুক্তের বাবার সাথে, তিনি কিন্তু জানাচ্ছেন যে সাইবার ক্যাফে থেকে সেই নথি তারা পেয়েছেন এবং সাইবার ক্যাফে থেকে সেটা কি এডিট করা হয়েছে বা কোনো রকমভাবে সেটাকেই ডিটিপি করা হয়েছে, নাকি কোনো না কোনোভাবে ফ্যাক্সের মাধ্যমে সেই নথি সে পেয়েছে। যদিও সেই বিষয়টা তদন্তে পরবর্তীকালে উঠে আসবে। কিন্তু দেখা যাচ্ছে যে জাল নথি পেশ করে পাসপোর্ট তৈরির চেষ্টায় কলকাতা থেকে গ্রেপ্তার হলো ইকবালপুরের এক বাসিন্দা, 21 বছর বয়সী বাদল সাহানি। এই যে যুবক, সেই যুবক বিএড এর প্রস্তুতি নিচ্ছে। এর আগে জাল পাসপোর্ট তৈরি করতে গিয়ে বা পাসপোর্ট তৈরি করার জন্য জাল নথি জমা দিয়ে কিন্তু একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ভেরিফিকেশন নিয়ে প্রশ্ন উঠেছিল এবং এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বার্থ সার্টিফিকেটে সরকারের স্ট্যাম্প রয়েছে, বিভিন্ন ধরনের দেখা যাচ্ছে ডিটেলস সেখানে রয়েছে এবং যে জায়গার কথা বলা হয়েছে গোসাবার, সেই জায়গাতে এই যুবকের জন্ম হয়নি এমনটাই প্রাথমিকভাবে মনে করছেন প্রাথমিক তদন্তের পর তদন্তকারীরা। তার জন্ম বিহারে এমনটাই তাদের মত। যদিও এই বিষয় নিয়ে যাকে গ্রেপ্তার করা হয়েছে তার বাবা জানাচ্ছেন যে তাদের নথি সব ঠিক আছে, তার আইনজীবী জানাচ্ছেন নথি ঠিক আছে, কিন্তু আদালতে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে এসসিওর তরফে, যেটা জমা দেওয়া হয়েছে। আদালতে পাবলিক প্রসিকিউটরের তরফ থেকেও বলা হয়েছে যে ভুয়ো নথি, বিশেষ করে যেটা বার্থ সার্টিফিকেট, সেটাকে জমা দিয়ে পাসপোর্ট তৈরির করার চেষ্টা চালানো হচ্ছিল এবং সেই জন্যই গ্রেপ্তার করা হয়েছে এই যুবককে। শুধু কি এই যুবক রয়েছে, এপ্রিল মাসে যে কেস রয়েছে সেই কেসে আর এরকম কত নথি জমা পড়েছে পাসপোর্ট অফিসে বা এসসিওর কাছে, যার জেরে এই মামলা। এই চক্রের সঙ্গে কি আরো বেশ কয়েকজন রয়েছে, খতিয়ে দেখা হচ্ছে। একদম, তুমি যে কথা বললে যে সিকিউরিটি কন্ট্রোল অফিস থেকে একাধিক মামলা ইতিমধ্যেই দায়ের করা হয়েছে। তুমি আমাদের সঙ্গে থাকো আবির। এবার দেখাবো এই যে এত প্রশ্ন উঠছে বার্থ সার্টিফিকেট নিয়ে, ধৃতের আইনজীবী তিনি কি বলছেন যে পঞ্চায়েত থেকে পাওয়া এই নথি অর্থাৎ এই বার্থ সার্টিফিকেট কি করে ভুয়ো, পাল্টা প্রশ্ন তুলেছেন তিনি। দেখুন। সিকিউরিটি কন্ট্রোল যেখানে পাসপোর্ট ইনকোয়ারি হয় 237 এজিসি বোস রোড। আর আমার আসামিকে কোনো বাড়ি থেকে গ্রেফতার করা হয়নি, ওনাকে অফিসে ডেকেছিলেন, বললে আপনার একটা ইনকোয়ারি আছে, আসুন আমি ইনকোয়ারি করব। তো ওখানে যখন আমার আসামি যায়, ওনাকে বসিয়ে নেয়, বলে না তোমার বিরুদ্ধে এই কেস হয়েছে, তুমি একটা ফেক ডকুমেন্ট দিয়ে পাসপোর্ট চেয়েছিলে। পাসপোর্টের অ্যাপ্লাই আমার আছে মার্চ মাসে। পাসপোর্ট কি পেয়ে গেছিল? না, পাসপোর্ট পাইনি। ও তো ইনকোয়ারি করার সময় এটা হয়েছে। পাসপোর্ট এখন অবধি আমি আমার মক্কেল পাইনি।